তিনটে মেয়ে পরপর জন্ম দেওয়ার কারণে ছেলের মা বলেছে এই বউ তো তালাক দিতে হবে। এই হিসেবটা এই বিচারটা আমার কাছে আছে। পরপর তিনটে মেয়ে হয়েছে বউটা, তার জন্য ছেলেটাকে ওর মা বলেছে তোর এই বউ তালাক দিতে, ওর পেটে শুদ্ধ মেয়ে। ছেলে আমার কাছে ফোন করে কাঁদছে আর বলছে হুজুর আমার স্ত্রীর কোনো দোষ নেই, সে নিঃসন্দেহে ভালো, আমার মা আমার বাবার সেবা যত্নের কোনো ত্রুটি করেন, এটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। কিন্তু আমার তিনটে মেয়ে হওয়ার কারণে আমার মা আমাকে চাপ সৃষ্টি করে বলছে ওই মেয়ে তালাক দিতে হবে। হুজুর আমি এখন কি করব? মার কথা শুনবো, মার কথা শুনে বউ কি তালাক দেব, না মাকে অমান্য করে বউকে রেখে দেব? আমি কঠিন প্রশ্ন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার বিরুদ্ধে কোনো নালিশ নেন না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের কলমা পড়ার কারণে আমার মা আমাকে প্রচন্ড মারে, হুজুর আমার মাকে ডেকে একটু বলেন আমার এই কলমা পড়ার কারণে আমার মা যেন আমাকে না মারে। রাসূলুল্লাহ বললেন শোনো, কোন মায়ের বিরুদ্ধে নালিশ নেবার জন্য আল্লাহ আমাকে রাসূল করে পৃথিবীতে পাঠাননি, আমি মার বিরুদ্ধে কোনো নালিশ দিতে পারবো না। তাহলে মা কত মর্যাদার উচ্চ শিখরে আছে, নবী মার বিরুদ্ধে নালিশ দেন, বিশাল মর্যাদা মায়ের। এ বলছে হুজুর আমার মায়ের কথা শুনে আমি স্ত্রীকে তালাক দেব নাকি স্ত্রীকে রেখে দিয়ে মার অবাধ্য হব? আমি খুব অস্থির যন্ত্রণায় পড়েছি। ছেলেটার কথা শুনে খুব কষ্ট হলো। আমি বললাম তোমার মাকে নিয়ে একদিন আমার কাছে এসো, দেখি আমার যতটুকু আছে তোমার মায়ের হাতে ধরে পায়ে ধরে যদি বোঝাতে পারি, তোমার মাকে তো হাঁকা যাবে না, বকা যাবে না, তাড়া দেওয়া যাবে না, হুমকি ধমকি দেওয়া যাবে না, সেটা তোমার মা। তোমার কারণে যদি তোমার মাকে আমি ধমকি দেই সেটাও তোমার উপরে বর্তাবে। এসেছে অশিক্ষিত তো, তা আসলেই একটু চা পানি দিলাম, চাচিমা বললাম চা খাই না, চাচিমা শুনলাম আপনার ছেলে তো পরপর তিনটে মেয়ে, গরিব মানুষ, কি করে বলেন এই মেয়ে সব বেঁধে বেড়াবে? ও চাচি তিড়িং করে উঠেছে, খোকা একটু বলো দিন দেখি, আমি কোনো মতেও ছেলের বুঝতে পারি না। চাচি একদম আসমানে উঠে গেল। ছেলে তো অবাক যে হুজুর কি বলে ডাকলে আর করতেছে। আমি আর একটু সন্দেশ সিঙ্গাড়া এনে খাওয়ালো বা ভিজে বসে। আমি চাচিমা ওরে বললো দেখ করছি তোর মার কথা না শুনলে তুই কিন্তু জাহান্নামে যাবি। বলছি হ্যাঁ কাকা বলো দিন, এই অস কত মূল সাহেবরা করে আর আমার এ ছেলে আমার কথা শুনে। তাহলে চাচি ছেলে তো বেদিলি, বউ ছেড়ে দিলি তো আবার তোর ছেলে বেদিতে হবে, তাহলে হ্যাঁ আবার বেদো, আমার মেয়ে দেখা ও আজকে ছেড়ে দিলে আমি কাল পরশু আবার ছেলে বেদো। তা দেখলাম এই চাচির কাছে হাদিস কোরআন কিছু হাদিস কোরআন ট্যাগ না, কোন লাইন নেই টাকা। তাই বললাম চাচি এক কাজ করে, ছেলেরা একটা বেদে ওরা এক্ষুনি তালাক দেওয়ার দরকার নেই, বাপের বাড়ি থাক, ওরা বাপের বাড়ি থাক। আর ছেলেটার বেদে যদি তারও যদি আবার মেয়ে হয়, তার দুটো বউ একসঙ্গে তালাক দিলে ভালো। আর যদি তার ছেলে হয় তাহলে এইটা থাকবে আর একটা তালাক দেওয়া যাবে। তো দেখো গা সেটা আবার মেয়ে হয় কি ছেলে হয়, তা আমি কি করে বলি বলো দিন? আমি এই তিনটে হয়েছে যে করে তোমরা করেছো, পরেরটা সেই করে করবা। দেখো গা তা তো ছেলে হয় না, মিলে আমি কি করবো বলো দিন? ছেলে মেয়ে দেওয়ার মালিক কেডা চাচি? তার আগে শুনে নিস ওর 5 বোন, ওই চাচির আবার 5 মেয়ে। আমি বললাম চাচি তুমি তো ছেলেটার বলতো বউ তালাক দিতি, ঠিক এই কথাটা যদি তোমার শাওরি তোমার স্বামীরে বলতো পরপর 5টা মেয়ে, তোমার ঠিকানা কোথায়? চাচি দেখলেন একটু যেন নরম হল, শুধু মা বলে তাই বিশ্বাস করেন, তাহলে দুটো জুতোর বাড়ি হলেও মারতে পারবে, যেহেতু মা সব হাত পা তো ওখানে বাঁধা।
কিচ্ছু করার নেই। আর তাতে বয়সটাও আমার চেয়ে একটু বেশি। আমি শেষমেশ চাচির হাতটা ধরে বললাম, চাচিমা হয়তো আমার চেয়ে আপনার বয়সে ফেরা বেশি না, 1-2 বছর বেশি আপনি, আমি আপনার মায়ের মতো সম্বোধন করছি আল্লাহর হস্তে। মেয়ে হয়েছে বলে ঘৃণা করবেন না, প্রত্যেকটা মেয়ে আল্লাহর রহমত। চাচি এই বাচ্চাদের মুখ মানে তাকিয়ে আল্লাহ আপনার সংসারে অনেক বরকত দেবে। চাচিমা জিন্দেগিতে এরকম কাজ করতে নেই, এরকম বলেন না। তা দেখলাম বুড়ি আবার কেঁদেও ফেলল। দুটো কথা যে বুঝিয়ে বলেছি যে কেঁদে যাই বলি বাবা। তারপরে আবার খাওয়া দাওয়াতে ছেড়ে দিলুম। আমি আল্লাহর শুকর গুজার হচ্ছি, নাম বলবো না। মেয়ে 3টে এখন দেখলেন আপনার চোখ দাঁড়িয়ে যাবে যে বৌমা। আল্লাহ তাদের এমন রূপ, এমন রং, এত সুন্দর তাদের চেহারা, সেই বুড়ি এখন তাদের নিয়ে বিরাট খুশি, বিরাট খুশি। আমি বলছি কি, সমাজ কিন্তু আজও নারী জাতিকে ভালো মনে মেনে নেয়। হ্যাঁ, প্রথম একটা ছেলে হলো, তারপর একটা মেয়ে হলো, তারপর সিপিএনকে দিলে বিরাট চিপি পুরো বলো আর বোতল কাট করলো কিছু বড় ভালো। কিন্তু প্রথমটা হয়ে গেল মেয়ে, পরেরটা আবার মেয়ে। এইবারে ওর দাদির মুখ প্রথম পাশাপানা হয়ে গেল। ও আল্লাহ, ও খোদা, এইসব রকেট সুন্দরী কি করে বিয়ে দেবে আমার ছেলে, বলো দিন। তারপরে পেটে বাচ্চা আসবে, খোকা তুই বৌমার একটু পরীক্ষা করলে কি আসবে। তা বললো আমার ডাক্তার বলতে প্রতি বছর যা হয় এবারেও তাই। তাহলে খোকা তুই এক্ষুনি খায় কর, পানি বল তুই মারা পড়ে যাবি। সেটা অপারেশন হয়ে গেল। তারপরে আবার গাড়ি লোড, বললো খোকা আবার পরীক্ষা কর, বলা যায় না। তাহলে আমার এবারে ছেলে, তাহলে দোষ না, তাহলে একটু হরলিক্স বৌমার খাওয়ালো হরলিক্স। তাই দুটো মেয়ে হয়ে গেল, একটা ছেলে হয়ে গেল। পরে আবার গাড়ি লোড, খোকা একদিন এবার কি, তাহলে আমার এবারেও ছেলে। তাহলে খোকা রুজির মালিক আল্লাহ, যে আল্লাহ দেবে সে আল্লাহই চালাবে। বুঝতে পারেন? যখন পেটে মেয়ে থাকে তখন দাদির এই ষাঁড় হয় না যে রুজির মালিক আল্লাহ। যখন ছেলে হয় তখন রুজির মালিক আল্লাহ। শুধু হাসি না, হাতি ছেড়ে দেবে আবার। রুজির মালিক আল্লাহ, মেরে কি হবে থাক। কিন্তু যদি দুটোর পরে 3 নম্বরে মেয়ে আসে তখন রুজির মালিক আর আল্লাহ থাকে, রুজির মালিক ওই বুড়ি হয়। এই করে করে আল্লাহ যা পাঠাচ্ছে, আমরা অতিরিক্ত মাস্টারি ফলিয়ে সমাজে নারীর সংখ্যা কম আর পুরুষের সংখ্যা বেশি। এটা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদের পক্ষে কখনো সম্ভব? কখনোই না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের বলেছেন, ও বাবা সাহাবী, তুমি যখন বাইরে যাবে, যেখানেই যখন যাবে না কেন, দুটো বাড়িতে যাওয়ার জন্য তোমার বাচ্চা ছেলেদের মেয়েদের জন্য খাবার কিনে নিয়ে যাবে। খবরদার বাইরে বেরিয়ে কখনো খালি হাতে তুমি তোমার ঘরে কখনো যাবে না। আমরা করি দুটো গজা, বাদাম ভাজা, ছোলা বুট, মিষ্টি, জিলিপি, সিঙ্গাড়া, যা যেমন অর্থনৈতিক কন্ডিশন কম বেশি বাজারঘাট থেকে সবাই খাবার নিয়ে যায়। রাসূল বলেছেন খাবারটা বাড়ি নিয়ে তোমার মেয়ের হাতে, ছেলের হাতে দিও। আর দিয়ে দেখবেন যদি ছেলের হাতে দেন, ও ঠিক নিয়ে আস্তে আস্তে ঘরের দরজার কোনায় বসে একা একা সেটো মারা করে তারপর ঠোঙানে বাইরে আসবে। আর যদি মেয়ের হাতে দেবে, পাশায় বাঁচতে ভেড়িয়ে সারা ঘরের লোক এক জায়গায় আব্বা খাবার লে। মেয়ে জাতি খুব একটা একা ছেড়ে খায় না, সবাইকে দিয়ে খাবে। আর ছেলে হলে একাই।
নবী আমার হাদিস শরীফে বলেছেন বাবা সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বংশে কোন পরিবারে কোন বাড়িতে যদি স্থায়ীভাবে আমার আল্লাহ রহমত বর্ষণ করার ইচ্ছা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারে ওই বাবা মার কোলে আমার আল্লাহ একটা কন্যা সন্তান পাঠিয়ে থাকেন। ওই কন্যাটা যেদিনেই জন্ম নেবে কন্যা সন্তান জন্ম নেবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই পরিবারের রহমতের একটা ফেরেশতা নিয়োজিত করা হয়। সুবহানাল্লাহ বলে। যেদিনই মেয়েটা জন্ম নেবে সেই দিনই একটা রহমতের ফেরেশতা ওই পরিবারের জন্য মওজুদ। যতদিন মেয়েটা আপনার বাড়ি থাকবে ততদিন ওই রহমতের ফেরেশতাটাও আপনার পরিবারের জন্য রহমত আর বরকতের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে ভিক্ষা করে, জাল্লা এদের বাড়ি কন্যা আছে, এদের কষ্ট দিও না, এদের বাড়ি তুমি শান্তি দাও, এদের বাড়ি মেয়ে সন্তান আছে। মেয়েটা যদি বিয়ে দেবেন ওই ফেরেশতাটা আপনার বাড়ি থেকে মেয়েটা শ্বশুর বাড়িতে পোস্টিং হয়। মেয়েটা যখন ইন্তেকাল করে কবরে যায় তবে ফেরেশতাটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। নারী জাতির সঙ্গে একটা করে ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে বরকতের জন্য। আশ্চর্যজনক ভাবে আমরা সেই নারী জাতিকে আজও ঘৃণা করি। আজও প্রিয় নবী আমার বলেছেন বাবা সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তোমাদের ভিতরে কারো যদি 3টি কন্যা সন্তান দান করে আর এই 3টি কন্যা সন্তানকে আদর যত্ন এসকে মহব্বত ভালোবাসার মধ্য দিয়ে আদর যত্ন করে মানুষ করবে, লেখাপড়া শেখাবে, সৎ পাত্রে পাত্রস্থ করে দেবে, ময়দানে মাশারের বিচারান্তে জান্নাতে যাওয়ার পরে দেখতে পাবে আমি রাসূলুল্লাহ আর 3 কন্যার পিতা আমার দুটো আঙুল যেমন পাশাপাশি অবস্থান করছে। রাসূলুল্লাহ তার 2 আঙুল দেখিয়ে বলেছিলেন বাবা সাহাবী আমার 2 আঙুল যেমন পাশাপাশি রয়েছে আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং 3 কন্যার পিতা এই দুইজন জান্নাতের ভিতরে গায়ে গায়ে অবস্থান করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সবাই কন্যা হত্যা করুন, মুসলমানদের পক্ষে কন্যা হত্যা করা মানানসই না, হোক না একটা জায়গায় তা তো অসুবিধা নাই। কন্যা সন্তান বড় মায়াবী, বড় আদরে, বড় মহব্বতে। ছেলে সেই মহব্বত বাবাকে কখনো দিতে পারে না, মাকে কখনো দিতে পারে না যেটা মেয়ে দেবে। যাদের বাড়িতে আছে তারাই আমার কথার সত্যতা বুঝবেন, যারা হাঁটকুড়ো তারা বুঝবেন। নারী জাতি খুব মায়াবী জিনিস আর ওরাই খোঁজ খবর নেবে আপনার।